নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। মাছের ডিমের বড়া খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি, আর সেটা কি করে নরম এবং টেস্টি বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বর্ষা পড়ার আগেই কিন্তু মাছের ডিমের আমদানি হয়ে গেছে। আমরা জানি মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি একটা প্লেটে। এখন একটা মশলা তৈরি করে নেব। 8-10 কোয়া রসুন, 4 টুকরো আদা আর 5-6টা ছোটো সাইজের কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখে দিলাম একটা প্লেটে। এবার ওই বাটিতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা পাকা টমেটোকে পেস্ট করে নিচ্ছি। এই দুটো পেস্ট আমার তৈরি করা হয়ে গেল। এই দুটোকে সাইডে আমি রেখে দিচ্ছি। এবার সেই টিপসটা আমি শেয়ার করব। এখানে দেখুন, এক বাটি আমি খই নিয়েছি। এই খই দিলে কিন্তু অত্যন্ত নরম হবে মাছের ডিমগুলো আর ডিমের বড়াগুলো, আর বাইন্ডিংয়েরও কাজ করবে। এই খইটাকে আমি এখন মিক্সির জারে ঘুরিয়ে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম, গুঁড়ো করে নিয়েছি। আর একটা বড় পাত্রে আমি মাছের ডিমটা নিয়ে নিলাম। আমি এই বাটিতেই সবগুলো একসঙ্গে মেখে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিকে দিয়ে দিলাম মাছের ডিমের সাথে। আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম 1 চামচ, বাকিটা আমি রান্নার ব্যবহার করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম যে খইটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি কিছুটা দিলাম, বাকিটা পরে ইউজ করব, লাগলে পরে আবার বাকিটা দেব। আর দেখুন, একটা প্লেটে আমি কয়েকটা আলুকে আগের থেকে সেদ্ধ করে রেখেছি, তার থেকেই দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর জন্য খুবই টেস্ট হবে বড়াগুলো এই আলু সিদ্ধ দিয়ে মাখলে, আর নরমও তৈরি হবে। আর এখন দেখুন, যে গুঁড়োটা রেখেছিলাম খইয়ের সেটাকেও দিয়ে দিলাম বাকিটা। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। অনেকেই কিন্তু এই মাছের ডিমের বড়াতে বেসন ইউজ করেন, বেসন দিয়ে অনেকেই মাখে, কিন্তু তাতে কিন্তু খেতে অতটা ভালো হয় না, টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি আপনারা খই দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখেন তাতে কিন্তু নরমও হবে আর খেতে ভীষণই টেস্টি হবে। যাই হোক, এখন আমি কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়ে গরম হতে দিয়েছিলাম, আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখন একটা একটা করে আমি বড়াগুলোকে তেলের মধ্যে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে ছেড়ে দিচ্ছি। সঙ্গে সব বড়া দেব না, যতটা ধরবে আমার এই কড়াইয়ে তেলে যতটা ধরবে আমি ততটাই দিচ্ছি। বাকিগুলো আমি পরের ব্যাচে আবার ভেজে নেব। দেখুন, একটা পিঠ লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে বড়াগুলোকে খুব সুন্দর করে মুচমুচে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আর দেখেই বুঝতে পারা যাচ্ছে, দেখুন বড়াগুলো কত সুন্দর তৈরি হচ্ছে, একেবারে পকোড়ার মতো দেখতে লাগছে। মাছের ডিমের বড়া যেমন চেপটে যায় সেরকম কিন্তু হচ্ছে না, এটা ফোলা ফোলা পকোড়ার মতো তৈরি হয়েছে। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন মাছের ডিমের বড়ার শেপগুলো। আর এখন দেখুন, তুলে নিয়েছি একটা ব্যাচ, বাকি ব্যাচেরগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারাও যদি এইভাবে আমার ভিডিওটিকে ফলো করে যদি এইভাবে বড়া বানান তাহলে কিন্তু আপনাদেরও খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর নরম হবে। অবশ্যই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এইভাবে একবার মাছের ডিমের বড়া তরকারি বানিয়ে বা বড়া ভাজা বানিয়ে খাবেন। এবার দেখুন, সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেল বড়াগুলো। আর একটা আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন, একদম প্রেশার দিতে হলো না বা চাপ দিতে হলো না, সহজেই ভেঙে নিলাম। তাতে করে এটাই বোঝা যাচ্ছে যে কত নরম তৈরি হয়েছে বড়াগুলো। এবার বাকি যে তেলটা ছিল সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমি এটার একটা তরকারি বানাবো, তাই আমি আলু দিয়ে এটা মাছের ডিমের তরকারি বানাবো, তাই আমি আলুগুলো সবার আগে এই তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো আপনারা নাও ভাজতে পারেন, কিন্তু আমি বলবো ভেজে যদি রান্না করেন তাহলে খেতে বেশি টেস্টি হয়। আর মাছের ডিমের বড়া ভাজা হলে খুবই ফেনা তৈরি হয়, এটা আমরা সবাই জানি। তেলে ওই জন্যই এত ফেনা তৈরি হচ্ছে, তো এটা কোনো কারণ নেই, এই ডিমে কিন্তু ফেনা হয়। আর দেখুন, এই তেলে আমি আলুগুলো তুলে রাখার পরে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিলাম একটা তেজপাতা। এবার ওগুলো থেকে একটা সুগন্ধ উঠতে শুরু করলে আমি যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটাকে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ বাটাটাকে। এবার এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব।
সম্পূর্ণ বাটনাটা আমি দিয়ে দিলাম, মিক্সিতে যতটা লেগেছিল সবটা আমি পুরোটা হাত দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করে দেবো। যেমন 1 চামচ করে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই সব কিছুই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেরকম তরকারিটা বানাবেন যতটা পরিমাণ সেই বুঝেই দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর চিনিটাও আমি এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে কষিয়ে নেবো, আর মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে ভালোভাবে কষাতে থাকছি, তাহলে মশলাগুলো পুড়েও যাবে না আর ভালো করে কষানোও হয়ে যাবে। দেখুন এইভাবে কষাতে কষাতে যখন দেখবেন কষানোটা হয়ে গেছে, তখন যে ভাজা আলু আর মাছের ডিমের বড়াগুলো ভাজা রেখেছিলাম সেগুলোকে দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই, কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে, কারণ বড়াগুলোও ভাজা আর আলুও ভেজে রেখেছি, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। আর মাছের ডিমের বড়াগুলো দেখুন আমি যে এত নাড়াচাড়া করছি খুন্তি দিয়ে, কিন্তু একটাও ভাঙছে না, খুব সুন্দর দেখতে লাগছে, একদম পকোড়ার মতো, একটাও ভাঙেনি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ জলটাকে দিতে হবে, কারণ মাছের ডিমের বড়াতে কিন্তু প্রচুর পরিমাণ ঝোল টেনে নেবে, তাই আমি একটু বেশি পরিমাণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর তেজপাতাটাকে এখন আমি ফেলে দিলাম, আর সব শেষে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার বন্ধ করে দেবো গ্যাসটা। বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ জলটা তাহলে টেনে নেবে ঝোলটা, আর তাতে করে তরকারিটা একেবারে ঘন হয়ে যাবে। আর এখন একটা বড়া তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সহজে কাটা গেল, কতটা নরম হয়েছে। এটা আপনারা একবার না এইভাবে বানালে বুঝতে পারবেন না। বড়া কিন্তু আমরা সকলেই বানাই, কিন্তু শক্ত হয়ে যায়। এইভাবে যদি খই দিয়ে বড়া বানান তাহলে কিন্তু নরম হয় আর খেতেও টেস্টি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।